মাছ মাংস বলতে খান বলতে একবারে যে হ্যাঁ, হর হর মহাদেব। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা এই মেলাতে আসে। ওই যে কয়েকজন এসছেও বোধ হয়। নমস্কার বাবাজি, নমস্কার। বন্ধুরা দেখুন, আমরা এখন রয়েছে হচ্ছে মহারাজতলা আশ্রমে। আর আশ্রমে ইনি হচ্ছে দেখভাল করেন, আশ্রমের প্রধান বাবাজি, তাই তো? একদম অল্প বয়স থেকেই, আমাদের থেকে বয়সে কমই হবে, একদম অল্প বয়স থেকে এই আশ্রমের সন্ন্যাসী। এখন সব সময় থাকেন। হ্যাঁ, আর দাদা আজকে বোধহয় এসে নাকি? মাঝে মাঝে আসা হয়? প্রতিদিনই আসে। খুব সুন্দর পরিবেশটা। উনি হচ্ছে বাক শক্তিহীন একজন মানুষ। বউকা বাবা, ধরাইচড়িতে বউকা বাবা। বাবা, আমাদের একটা ছোট করে আশীর্বাদী তিলক এঁকে দাও। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। একটু যাই, ওখানে আরো আজকে মেলা উপলক্ষে, কদিন পরে মেলা আছে, 6 তারিখে 6 তারিখে মেলা আছে। সেই মেলা উপলক্ষে বেশ কয়েকজন সাধু সন্ন্যাসীর আগমন হয়েছে অলরেডি। তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। অনেকে আসবে, কিন্তু আমাদের পরে হয়তো আর সময় হবে না। নাগা সন্ন্যাসীরাও আসে। চলো যাওয়া যাক, আসি, আমরা ঘুরে আসি। আসে? আচ্ছা, তাহলে পরে আসতে হবে। বলো 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 বলো। হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না আমি, ওনার মাথার মধ্যে কি চলছে বা কি বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, উনি বলছে যে শিব ঠাকুরের সঙ্গে তার একটা কানেকশন আছে, ধ্যানমগ্ন শিবের সঙ্গে। কই, কি করে বুঝলি? ওই ইশারার পদ্ধতি যেটা বলছে। এই চল, ওনাদের সঙ্গে কথা বলি। কোনো গান বাজনার কোনো বিষয় আছে নাকি ওখানে? নিয়ে এসছে নাকি? 6 তারিখে মেলা উপলক্ষে আপনারা এসছেন, তাই তো? আপনাদের বাড়ি কোথায়, মানে থাকেন কোথায়? জন্মভূমি গঙ্গাসাগর। জন্মভূমি গঙ্গাসাগর। আপনার একই জায়গায় দুজন? চাকদা। আপনার গঙ্গাসাগর। এই বছরে কি একবারই এখানে আছে? প্রথম। আপনারা গান বাজনা করেন না? না, তাল দিই সঙ্গে। আপনারা যদি গান করেন আমার সঙ্গে তাল দাও। না না, পরে যারা অনেকে আসে গান বাউল শিল্পী, তারা একটু গান টান করে। আপনি হচ্ছে, আপনারা এই মানে এই জীবনে গৃহস্থ জীবন আপনাদের ছিল কখনো? ছিল বলতে পরিবার বলতে বাবা মা ভাই বোন এদের নিয়ে সংসার করেছি, মানে কোনো স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক বিয়ে করেন? আর আপনার সেই সুযোগটা পাইনি। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার মৃত্যুঞ্জয় গিরি। মৃত্যুঞ্জয় গিরি। আর আপনার নাম? শঙ্কর গিরি। বাহ, 2 গিরি একসঙ্গে। আপনার মূলত কি শিব সাধক না? একদম ভোলেনাথের। আমার প্রতিবার এনে 6 বার হয়েছে কেদারনাথ, এবারও যাব। আচ্ছা। আর কেদারনাথ গেলে আমি ঋষিকেশ থেকে একদম 219 কিলোমিটার আমি হেঁটেই যাই। আচ্ছা, আপনারা এই জীবনে থেকে আমাদের মতো সাধারণ মানুষদের কি বার্তা দেবেন, যে তারা এই সাধনা করুক আপনাদের মতো? তাহলে কি বলবেন আপনারা? আমরা তাদেরকে বার্তা দেবো যে বাবা তোমরা যাই করো, বাবা মাকে একটু দেখো, বাবা মাকে হচ্ছে দেখো। ভগবান। বাহ, এটা শুনে খুবই ভালো লাগলো। আপনারা যে ধর্মের মধ্যে আছেন, সার্বিকভাবে যদি বলি, এটা হচ্ছে হিন্দু ধর্ম। হ্যাঁ, সনাতন ধর্মের মধ্যে আছি আমরা। আপনারা এই ধর্ম থেকে মুসলিম ধর্মকে কিভাবে দেখেন, বা অন্য কোনো ধর্ম? কোনো ধর্মকে আমরা ছোট হিসেবে দেখি না। মানে এইটা কি আপনারা বলবেন যে ধরুন বাইরে যে ধর্ম নিয়ে যে মারামারি কাটাকাটি, এটা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করছে? স্বার্থের জন্য, নিজের রাজনৈতিক গদির লোভে। ঠিক, প্রকৃত ধর্ম কখনো এই জিনিসটা শেখায় না। দলবাজি হচ্ছে, এটা কি গদির লোভে হচ্ছে, এটা পয়সার খেলা আছে, এটা অনেক 2 নম্বরের জিনিস নিয়ে এটা সত্যি কথা বলতে পারবে না। মাছ মাংস খান আপনারা? মাছ মাংস বলতে খান বলতে একবারে যে হ্যাঁ না, মাছ মাংসটা পয়সা আছে। যেমন আমি তারাপীঠ যখন মন্দিরে যাব, যখন আমি সাধনায় যাব তারা মায়ের, তখন মন্দিরে যে রান্নাটা হবে তাতে মাছ হোক মাংস হোক যাই হোক, সেটা আমি গ্রহণ করব। আচ্ছা, মূল কথা পরিবেশের সঙ্গে, মানে সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। ওই ভোগটা হয়, ওটা আমাদের দেখবেন ভোলেনাথের মাছের ভোগ বলি হয় না। আচ্ছা।